আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চিকেন বুনা খিচুড়ি রান্না করব। এখানে আমি 1 কেজি 700 গ্রামের মতন মুরগি নিয়েছি। মুরগিগুলো একটু বড় করে টুকরা করে নিয়েছি। এভাবে কেটে আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি মুগের ডাল নিয়েছি 3 কাপ, আর এখানে মুসুরির ডাল 1.5 কাপ নিয়েছি। মোট 4.5 কাপ আমি 2 রকমের ডাল নিয়েছি। আমি ভিডিওটা বড় হবে সেই জন্য আমি আগে থেকেই মুগের ডালগুলো একটু ভেজে নিয়েছি। আপনারা কিন্তু ভেজে নেবেন, ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। গুঁড়া পোলাও চাল নিয়েছি 5 কাপ। এরকম ডাল দিয়ে বুনা খিচুড়ি রান্না করব। এখন প্রথমে আগে প্যানে তেল দিয়ে দিব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব, এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি কিছু আস্ত গরম মশলা নিয়েছি, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর কিছু তেজপাতা এখন এই যে দিয়ে দিতেছি। এখন এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। আর এখানে আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিলাম। এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি। জিরাটা বেটে দিবেন, তাইলে খিচুড়িটা খেতে খুব ভালো লাগবে। আমি এখানে আস্ত পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আবার বাটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আপনারা আমার মতন এভাবে করবেন, তাইলে আপনাদের বুনা খিচুড়ি খেতে খুব ভালো লাগবে। এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। মশলা আপনারা কম বেশি আপনাদের পরিমাণ মতন দিবেন, কতটুকু আপনারা খিচুড়ি রান্না করেন ওই অনুযায়ী। এখন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিব। এখন একটু, আর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 2 চা চামচ। এখন আমি একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটার নিচেটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে যে ধুয়ে রেখেছিলাম মুরগির মাংসটা, এখন এটা আমি এখন দিয়ে দিব। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। দেখে দিব। এখন ঢাকনাটা খুলে একটু চেক করে নিব। আমার মুরগি কষানো ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে চাল ডাল ধুয়ে রেখেছিলাম, এখন এটা আমি দিয়ে দিব। এখন একসাথে সবগুলো মিশিয়ে নিব। ভালোভাবে এগুলা মাংসের সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নিব। আমি এখানে কিছু সিদ্ধ করে আমি ভেজে রেখেছি, কিছু আলু দিব। আমার বাচ্চারা আলু পছন্দ করে, আমি একটু আলু দিতেছি। আমি পরে দিলাম কারণ আলুটা বেশি নরম হয়ে যাবে, তাই আমি একটু পরে আলুটা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা ভালো লাগলে দিবেন, আর না দিলেও পারবেন। আমি আমার বাচ্চাদের জন্য দিয়েছি। আমি এখানে 10 কাপের মতন ফুটন্ত গরম পানি দিয়ে দিতেছি। এখন আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব। জালটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দিবেন। কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখানে কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে আবার নেড়ে মিশিয়ে নিব।
এখন ঢেকে দিব, ঢেকে রান্না করে নেব। একটু লবণ দিয়ে দিব আমি, রান্নার সময় চিকেন রান্নার সময় দিয়েছি, এখন আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। একটু উপরে ঘি দিয়ে দিব। এখন একটু কেওড়া জল দিয়ে দিব। এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন কিছুক্ষণ সময় আমি দমে বসিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখবো। এখন এই তো আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েছে। এখন পরিবেশন করব। আমার চিকেন ভুনা খিচুড়ি হয়ে গেছে, একদম ঝরঝরা, খুব সুন্দর হয়েছে। হাতের কাছের উপকরণ দিয়ে আমি যে রেসিপি করে নিলাম, আপনারা আমার মতন আমার রেসিপি ফলো করে এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।